হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল টেকনোলজি সাপোর্ট। আপনাদেরকে জানাই সবাইকে স্বাগত। অ্যাকচুয়ালি আমি অনেকদিন থেকেই ভিডিও আপলোড করতে পারছি না, বাট কিছু প্রবলেমের জন্য হয়নি। বাট আমি আবার স্টার্ট করলাম আমার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া। তো আপনি জানি তোমরা সবাই খুব ভালোবেসেছো আমাকে, খুব আমাকে কমেন্ট করো, দাদা এটা বলো, দাদা ওটা কিভাবে করবো। তো সব এক এক করে আসতে চলেছে আপকামিং ভিডিও। তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি ওয়াইফাই ক্যামেরা কি করে খুব সহজে আপনারা বাড়িতে বসে সেটাকে সেট আপ করতে পারবেন, তার ফুল ভিডিওটা আছে। প্লিজ স্কিপ না করে ভিডিওটা তোমরা সবাই খুব মনোযোগ সহকারে দেখো, আর তোমাদের সত্যি খুব উপকারে লাগবে ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে তো প্লিজ 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 গাইস, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন বাটনটা প্রেস করতে ভুলো না, কারণ ওটা প্রেস করে রাখলে আমার যে ভিডিওগুলো আসছে যে সেটা সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এখানে আমি আমার স্টপ করলাম আমার বক্তব্য। যদি সত্যি খুব ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব না। হ্যালো বস, আজকে তোমাদেরকে আমি দেখাতে চলেছি কিভাবে ওয়াইফাই ক্যামেরা বাড়িতে বসে তোমরা খুব সহজভাবে সেটাকে ইনস্টল করতে পারো। দেখো, ফার্স্ট একটা জিনিস হচ্ছে কি, অনেকে অনলাইন থেকে সিস্টেম কেনে, তারপরে আবার সেটাকে সেট আপ করতে গেলে অনেক সময় প্রবলেম হয়ে যায়। বাট আমার এই ভিডিওটা দেখলে তোমাদেরকে কোনো প্রবলেম ফেস করতে হবে না, খুব ইজিলি আর খুব সহজভাবে সেটাকে তোমরা মোবাইলে অ্যাক্সেস করতে পারবে। এই মডেলটা আছে ইজরিচ কোম্পানি CP1 লাইট। এটা তোমরা প্লে স্টোরেতে গেলে এই সফটওয়্যারটা এই ইজবিস কোম্পানির নাম দিয়ে লিখলেই চলে আসবে। পুরো একদম 1080p রেজুলেশন আছে। এটা 360 ঘুরে উইথ এটাকে কলিং করতে পারবে, কলিং সিস্টেম আছে। সাথে সাথে এই ভিতরে তোমরা ভয়েস যেটা আছে, ভয়েস রিসিভার, ভিতরে মিডল ভয়েস রিসিভার আছে, ভয়েস রেকর্ডিং হয়। আর এই সব ক্যামেরাগুলো কিন্তু 2.4 গিগাহার্টজ যে ওয়াইফাই আছে সেটাই কিন্তু সাপোর্টেড। 5G কিন্তু এতে সাপোর্ট করে না। প্রথমত আমি পাওয়ার দিয়ে নিলাম ক্যামেরাতে। পাওয়ার দেওয়ার পরে দেখবে ক্যামেরাটা একটুখানি ঘুরে নেবে, ফুল 360 ঘুরবে না, কিছুটা ঘুরে ওর যে সিস্টেম আছে সেই সিস্টেম মতন ঘুরে নিয়ে সেটাকে রেডি হয়ে যাবে। আর রেডি হয়ে যাওয়ার পরে তোমরা কি করবে, এই যে অপশনটা যেটা আমি তুলছি, এই যে মাথার অপশনটা তুলে এখানে মেমোরি কার্ড লাগানোর একটা সিস্টেম আছে। এবং এখানে একটা আমি মেমোরি কার্ড লাগিয়ে দিয়েছি। এই মেমোরি কার্ডে লাগানোর পাশে কিন্তু রিসেট বাটনও আছে। যদি কোনো সময় কোনো রকম কোনো সফটওয়্যারটা আউট হয়ে যায় বা আনইনস্টল হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা রিসেট করে সফটওয়্যারটাকে ফার্দার আবার ইনস্টল করতে পারবে। এইবার আমরা যাচ্ছি পুরো মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে সফটওয়্যারটা ওপেন করার পর অ্যাড ডিভাইসটা করলাম। অ্যাড ডিভাইস করার পরে ক্যামেরা অপশনটা আমি ক্লিক করলাম। ক্যামেরা অপশন ক্লিক করার পরে এটা স্ক্যান করার জায়গা দেখাবে। ক্যামেরা যে পিছন নিচের দিকে যে বারকোডটা আছে সেই বারকোডটা তোমরা এটা স্ক্যান করে নেবে। স্ক্যান করে নিয়ে নেওয়ার পর সেক্ষেত্রে দেখবে কি তোমার স্ক্রিনে অটোমেটিক ক্যামেরা মডেল নাম্বার চলে এসেছে। তারপরে নেক্সট করবে, তারপরে এটাকে স্টার্ট করবে। স্টার্ট করার পরে এই যে পুটকুলি দেওয়া অপশনটা ক্লিক করে আবার নেক্সট করবে। নেক্সট করলে ওয়াইফাই সিস্টেমটা চালু হয়ে যাবে। তোমরা তোমাদের যে ওয়াইফাই আছে সেটাকে দিয়ে কানেক্ট করে নেবে। নেওয়ার পরে দেখবে এখানে কানেক্ট করার জন্য বলছে, কানেক্ট টু ডিভাইস, কানেক্ট করে নেবে। কানেক্ট করার পরে একটুখানি দেখবে ওয়েট করবে, সার্চ অপশনে চলে যাবে। সার্চ করতে করতে এটাকে ডিভাইসটার অটোমেটিক এটা কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে যাবার পর তোমরা এটা কোথায় সেট করছো, এটা কিচেন না বেডরুম না কোথায়, যে কোনো একটা সিস্টেমে একটা ক্লিক করে সেটাকে তোমরা নেক্সট করে দেবে। নেক্সট করে দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে তোমার এখানে একটা কনফিগারেশনের একটা সিস্টেম চালু হবে। সেটা পুরো 100% হয়ে যাবে। 100% হয়ে যাবার পরে অটোমেটিক তোমার সামনে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। দেখুন আমার ক্যামেরা অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখানে আমার শো করে গেছে ক্যামেরাটা। তো এরকম ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব নাও।